ধন্যবাদ জানাই যে একজন নেতা কিভাবে মানুষের দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য শিমুল আলফাডাঙ্গা মন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি আজকে আমি অভিভূত, কারণ আমি অনেক বছর পরে আমাদের অচিত বললেন যে আজকে ওনার জীবনে প্রথম সামনাসামনি ভোট দেখেছেন। আমি কিন্তু জীবনে অনেকবার দেখেছি, কিন্তু ছোটবেলায়, সেটা তাও আরো 30-40 বছর আগে দেখেছি হয়তো। সেটা এই জায়গায় না, এই জায়গা থেকে একটু সামনেই ছিল সেই ঐতিহ্যবাহী ভোটপুর। সত্যি আমি আজকের আয়োজকদের ধন্যবাদ জানাই যে প্রতিযোগিতাটি প্রত্যেক গ্রাম বাংলা থেকে বিলুপ্তির পথে সেই ঘোরদৌড়কে ওরা এখনো ধারণ করে, এখনো আমাদের মাঝে 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 বিনোদন সৃষ্টি করে, আমাদের আনন্দ দেয়। এজন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি সবসময় পেঁয়াজদের একটা কথা বলি যে তোমরা এদেশের যুব সমাজ, এদেশের সম্পদ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, এদেশের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, এদেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে, এদেশের ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করতে হলে, দেশের সম্পদের যুব সমাজকে পরিণত করতে হলে আসলেই গ্রাম্য যে এই কৃষ্টি কালচার, এগুলোকে ধারণ করতে হবে, এগুলো আবারও ফিরিয়ে আনতে হবে। আমাদের সমাজে এখন যে সবচেয়ে বড় যে সমস্যাটা, সামাজিক বন্ধন, আসলে আমাদের সমাজের এই বন্ধনটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলছেন যে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। আমাদের নতুন করে সমাজ গড়তে হলে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই জন্য দেখেন, আমাদের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন, যে জাতির সঙ্গে যে কথা রেখেছিলেন, উনি কিন্তু আমাদের ভোটের হাতের নখের কালি মুছতে না মুছতেই কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি জাতির সামনে যে ওয়াদা করেছিলেন, অনেক ওয়াদাই কিন্তু ইতিমধ্যে উনি পূরণ করেছেন। আপনারা দেখেছেন আজকের এই গ্রাম বাংলার এই দান, এই কৃষক সমাজের উনি 10,000 টাকা কিন্তু কৃষি ঋণ মৌকুব করেছেন। উনি ইমাম সমাজদের দেখেছেন, ইমাম পুরোহিতদেরকে ঈদের আগে কিন্তু উনি একটা সম্মানী ভাতা চালু করেছেন। উনি আগামী 15 তারিখে কৃষক কার্ড, ফার্মার্স কার্ড যেটা, সেটার উদ্বোধন করবেন। যাকে বাংলায় বলে হচ্ছে আপনার চিনবেন, সেই অফিসার ইনচার্জ আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। এত সময় আপনারা জানেন আমরা গ্রামীণ সংস্কৃতির অন্যতম ধারক বাহক আমাদের এলাকাবাসী। আমরা গোপালগঞ্জ তার কোনো কিছুতে পিছিয়ে নাই। আমরা প্রতি বছর নেয়, এবছরও গ্রাম বাংলা গ্রাম সংস্কৃতির অন্যতম নিদর্শন ঘোড়াদাবড়ের আয়োজন করেছি প্রতি বছরের ন্যায়। এটা হচ্ছে আমাদের প্রাণের, আপনাদের সকলকে বিনোদন দেওয়ার জন্য প্রাণের যে প্রাণোচ্ছল যে অনুভূতি, সেটা সবার সাথে শেয়ার করি। তো আমরা প্রতি বছর চৈত্রের শেষ সময় এটা আয়োজন করে থাকি। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। আমরা সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় এসেছেন, তাকে নিয়ে, তিনি আমাদের মধ্যমণি, আমাদের গ্রামের সন্তান, তাকে নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্মল বিনোদন দেওয়া, এর বাইরে আর কিছু না। ধন্যবাদ।